এই গোলাপি রঙের জুতোটা কার? আমার ভাই। এটা তোর জুতো? হ্যাঁ ভাই, গরিব মানুষের গরিব জুতো। এটা গরিব জুতো? ক্রক্সের জুতো কিনেছে খোকু। তাই সবাই জুতোটাকে নজর দিচ্ছে ভাই, জানো? গেল তোর জুতো শেষ হয়ে গেল। বলছে এই জুতোটা না খুব ভালো লাগছে গো। কেমন লাগছে? এটা আবার কি? আমার জুতোটা। ও বলছে জুতোটা পরতে কেমন লাগছে গো? আমি বলছি ভালো লাগছে। না আমি তাহলে কিনবো। একটা মতন বয়স্ক, আমি ভালো লাগছে। যাই হোক বাবা, শুটিং থেকে ফিরলাম বহুদিন বাদে। শুটিং ছিল আজকে। হ্যালো সবাইকে। এসে দেখছি খুকুর একটা অদ্ভুত জুতো। মামার জুতো কোথায়? খুকু ওই জুতোটা নিয়ে নিয়েছে বলে আমাকে একটা জুতো কিনতে হয়েছে ঘরে পড়ার জন্য। লজ্জা করে তোর জীবনে? না ভাই, আমার লজ্জা নেই ভাই। নেই না? না। বাহ, কেমন চলছে দিনকাল? ভালোই চলছে। ভালো চলছে? বাহ। বাড়ি থেকে একজন এসছিল, এটা বানিয়ে দিয়ে গেছে মাকে, দেখেছিস? নিজের হাতে, নবনীতা দি। আমার দেখা হয়ে গেছে। কি গো মা, কি করছো? টিটার বাড়ি গেছিলিস আজকে? তা তো বহু পুরনো ফটো। ওটা সানি ঋতিকার মেয়ে, বহু পুরনো। ও যখন ছোট ছিল তখনকার ফটো ওটা। খুব সুন্দর লাগছে মেয়েটাকে, বাচ্চাটাকে। সেই অস্মিতা না, কি আমায় বলছে বিয়ে নিয়ে তুলকালাম চলছে। বিয়ে নিয়ে এখনো অব্দি মুখ খোলেননি হচ্ছে অভিনেতা, ঠিক আছে? এরকম হচ্ছে লেখা টেখা বেরোচ্ছে চারিদিকে। তো আমি আপাতত কিছু খুলছি না মুখ, কিছুদিন বাদে খুলবো। বিয়ে রিলেটেড যে ব্যাপার সেটা আমি কিছুদিন পরেই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত একটা নিউজ বেরিয়েছে, যে নিউজটা নিয়ে আপনারা আমাকে সবাই বলছেন যে রাজনীতিতে ঢুকো না। ওখানে আমি রাজনীতি, আপনারা যদি খবরটা একটু দেখে খুলে পড়তেন তাহলে বুঝতে পারতেন। ওখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের রাজ্যের মাথা মুখ্যমন্ত্রী যদি হয়, তো মানে মুখ্যমন্ত্রী যদি ভূতের রাজা হয়, সত্যজিৎ রায়ের গল্পের ভূতের রাজা দিল বর, যদি ভূতের রাজা হয় তাহলে কি তুমি জয়েন করতে চাও রাজনীতিতে? তো আমি তখন হ্যাঁ, ভূতের রাজা যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে কেন আমি রাজনীতি জয়েন করবো? ডেফিনেটলি করবো। তখন বলছে আচ্ছা, যদি ভূতের রাজার থেকে 3টে বর চাওয়া যায়, কি কি বর চাইবে? তো আমি বর চেয়েছিলাম হচ্ছে ভূতের রাজা, মানে বলেছিলাম নিউজকে যে আমি বর চাই এক, যাতে সমস্ত এই বর্ণ বিভেদ, জাতি বিভেদ, এগুলো যাতে বন্ধ হয়ে সবাই ইকুয়ালি যাতে হয়ে যায়। কোনো যাতে ওই বিভিন্ন গায়ের রং নিয়ে কথাবার্তা, মোটা রোগা নিয়ে কথাবার্তা, এগুলো যাতে, দেখো মজা করে বলা ইটস ডিফারেন্ট, আমিও বলি মোটা দাদাই, বাট কাউকে আঘাত দিয়ে কথা বলাটা আমার মনে হয় যাতে মানুষ কষ্ট পায় সেগুলো উচিত নয় এটা। আর দেশে যাতে কোনো ক্রাইম না হয়, মানে রাজ্যে আর কি কোনো ক্রাইম যাতে না হয়, এটা একটা। আর 2 আর 3 চেয়েছিলাম হচ্ছে, তারা ফ্রন্ট ক্যামেরা অন করে বলছি, যাতে বড় লোক না হয় আলাদাভাবে, সবাই যাতে ইকুয়ালি হয়ে যায়। মানে এই যে বলে না, এই আমার এত আছে অত আছে, এগুলোর থেকে সবাই ইকুয়াল, মানে যা থাকবে একটা লেভেল সেট করা হবে, সবাইকার সেম জিনিস আছে। তো এগুলো হলে আমার মনে হয় যে এই রেষারেষি জিনিসগুলো হচ্ছে বন্ধ হয়ে মানুষ একদম নর্মাল জীবনযাপন করবে, কোনো হিংসা টিংসা থাকবে না বেশ। তো এগুলো আমার মনে হয়েছিল, যদি এগুলো পসিবল নয়। আর আলটিমেট তাই জন্য রাজনীতিতেও আমার যাওয়াটা পসিবল নয়। তখন আমি বুঝি নার থেকে বড় কথা আমার কোনো ইন্টারেস্ট নেই, বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। মানে এইভাবে ক্ষমতা হাতে করে নিয়ে, মানে হোয়াট এভার ইট ইজ, মানে যাই হোক বুঝতেই পারছো তোমরা, একদমই চাই না, কোনো দিনও চাই না। সে আমাকে পদও যদি, মানে কেউ আমাকে অফার করে কোনো পার্টি, আমি তাও করতে চাই না। আমি জানি না তোমরা জানো কি না, আমি জানি না, বিভিন্ন পার্টি থেকে এখন প্রমোশন করায়, রাজ্যেরও দেশেরও, মানে পার্টি থেকে প্রমোশনের জন্য কল আসে যে অমুক পার্টির হয়ে প্রমোশন করে দাও, অমুক টাকা দেব। একদমই করি না, আমি কোনো পার্টিকে প্রমোট করি না। সো আমার পছন্দ নয় এটা, দ্যাটস ফাই। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, কোনো রকম বেটিং অ্যাপস আমি একদমই প্রমোট করি না, মানে যেগুলো আমার মনে হয় মানুষের
আমার কথা শুনে তারা যদি ইনভেস্ট করে 2 টাকাও, তো সেখানে আমার একটা খারাপ কার্মা তৈরি হবে। সো আই নেভার ডান দিস, আমি কোনোদিনও করি না। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। টাটা। ও আর বাই দ্য ওয়ে, বিয়ের খবর নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।